সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। দেখো, গ্রুপ সির পরীক্ষা আর বেশি দেরি নেই, মাত্র কয়েকটা দিন। তোমরা কে গ্রুপ সির সেট চাও কমেন্টে জানাবে। যদি কমেন্টের পরিমাণ বেশি হয় আমি অবশ্যই একটা গ্রুপ সির সেট নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, আদিনা মসজিদ কোন বংশের সময়কালে নির্মিত হয়? এখানে উত্তর হবে বি, ইলিয়াস শাহী। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা আন্তর্জাতিক লেনিন পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন? এখানে উত্তর হবে এ, অরুণা আসফ আলী। পরের প্রশ্ন, কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? এখানে উত্তর হবে এ, পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ভারতের কোন রাজ্যকে বলা হয়? এখানে উত্তর হবে সি, তামিলনাড়ু। পরের প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে সেই ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হবে? এখানে উত্তর হবে এ, 25 বছর। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার সদস্যদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কারা দেখাশোনা করেন? এখানে উত্তর হবে সি, সংসদ। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কতদিন পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন? এখানে উত্তর হবে সি, রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত বা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী। পরের প্রশ্ন, ভারতে প্রধানমন্ত্রীর পদ তৈরি করেছে কে? এখানে উত্তর হবে বি, সংবিধান। পরের প্রশ্ন, 2025 সালে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে পদক তালিকায় কোন সংস্থা শীর্ষস্থান অধিকার করে? এখানে উত্তর হবে বি, সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। পরের প্রশ্ন, 2025 সালে টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা পারফরমেন্স কোনটি ছিল? এখানে উত্তর হবে সি, শচীন যাদবের জ্যাভলিন থ্রোতে 4র্থ স্থান। পরের প্রশ্ন, 2025 সালে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কোন ইভেন্টে তাদের প্রথম সোনা জিতেছিল? এখানে উত্তর হবে সি, পুরুষ কম্পাউন্ড দল। পরের প্রশ্ন, 2025 সালের খেলো ইন্ডিয়া প্যারা গেমসে পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য? এখানে উত্তর হবে সি, তামিলনাড়ু। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী শিল্পকলাটি মূলত কাপড়ের উপর করা স্ক্রল পেইন্টিং, যেখানে লোককাহিনী বা পৌরাণিক গল্প চিত্রিত হয়? এখানে উত্তর হবে বি, পটচিত্র। পরের প্রশ্ন, শঙ্খ কোন জেলার প্রধান শিল্প? এখানে উত্তর হবে সি, বাঁকুড়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? এখানে উত্তর হবে বি, কুমারী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উপজাতীয় সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? এখানে উত্তর হবে বি, ভুটিয়া। পরের প্রশ্ন, প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাকে বিবেচনা করা হয়? এখানে উত্তর হবে বি,
লেডি অ্যাডা লাভলেস। পরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম ও নির্দেশনার সমষ্টিকে কী বলে? এখানে উত্তর হবে সি, কার্যপ্রণালী। পরের প্রশ্ন, কম্পিউটারে ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়াকে কী বলা হয়? এখানে উত্তর হবে সি, ত্রুটি মুক্তকরণ। পরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত একটি বাংলা লেখার কার্যপ্রণালীর নাম কি? এখানে উত্তর হবে এ, অভ্র। পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে ডি। দেখো, চিত্রগুলি থেকে বোঝা যাচ্ছে যে মূল চিত্রের ভিতরে থাকা বৃত্তটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং তা মূল চিত্রের রেখাকে স্পর্শ করে ঘুরছে। পরের প্রশ্নটি দেখো, প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে ডি। দেখো, কেন আলাদা? চিত্র ডি ছাড়া অন্য সকল চিত্রে বাইরের জ্যামিতিক চিত্রের বাহু সংখ্যা ভিতরের বিন্দু সংখ্যার সমান। পরের প্রশ্নটি দেখো, সমসাময়িক ঐতিহাসিক কি প্রাচীন? এখানে উত্তর হবে সি। দেখো, কেন হবে? কারণ ঐতিহাসিকের বিপরীত শব্দ সমসাময়িক, একইভাবে প্রাচীনের বিপরীত শব্দ আধুনিক। পরের প্রশ্ন, সান্ত্বনা, দুঃখ, প্রশান্তিদায়ক কি? এখানে উত্তর হবে সি, যন্ত্রণা। কেন হবে? দেখো, দুঃখ প্রশমনের জন্য সান্ত্বনা করা হয়, একইভাবে প্রশান্তিদায়ক ব্যবহার করা হয় যন্ত্রণা কমানোর জন্য। পরের প্রশ্নটি দেখো, একজন ভদ্র মহিলাকে ফটোতে দেখিয়ে মীরা বলল, তার বাবার একমাত্র ছেলের স্ত্রী আমার শাশুড়ি। তবে মীরার স্বামীর ফটোতে থাকা মহিলাটি সঙ্গে কিভাবে সম্পর্কিত? এখানে উত্তর হবে এ, ভাইপো। দেখো, কিভাবে ভাইপো হয় আমরা চিত্রটি লক্ষ্য করব। পরের প্রশ্নটি দেখো, একজন ভদ্র মহিলাকে নির্দেশ করে আমি বললাম, ওনার ভাইয়ের একমাত্র ছেলে আমার স্ত্রীর ভাই হয়। তবে ভদ্রমহিলা কিভাবে আমার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে এ, শ্বশুরের বোন। এবারে আমরা চিত্রটি লক্ষ্য করব। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, সব মেঘই হলো নদী, কোনো নদী রাস্তা নয়। সিদ্ধান্ত 1, কিছু মেঘ নদী নয়। 2, কোনো মেঘই রাস্তা নয়। এখানে উত্তর হবে বি, শুধু সিদ্ধান্ত 2 সত্য। প্রদত্ত বিবৃতি থেকে ভেনচিত্রের সাহায্যে মেঘ ও রাস্তার মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না, অর্থাৎ সিদ্ধান্ত 2 হলো সঠিক। কিন্তু স্পষ্টত সব মেঘই নদী, সুতরাং সিদ্ধান্ত 1 সত্য নয়। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, কিছু পাখি ময়ূর, কিছু চড়াই ময়ূর। সিদ্ধান্ত 1, কিছু ময়ূর চড়াই। 2, কিছু ময়ূর পাখি। এখানে উত্তর হবে সি, উভয় সিদ্ধান্তই অনুসরণ করা হয়েছে।
প্রদত্ত বিবৃতির সাপেক্ষে দুই ধরনের ভেনচিত্র পাওয়া যাবে। ভেনচিত্রের প্রয়োগে পাওয়া যায় উভয় সিদ্ধান্তই সত্য। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, প্রকাশক। দেখো কেন আলাদা? লেখক, ঔপন্যাসিক, কবি বই রচনার সঙ্গে যুক্ত, কিন্তু প্রকাশক বই প্রকাশনার সঙ্গে যুক্ত। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, মহীশূর। দেখো কেন আলাদা? মুম্বাই, কোচিন, কান্ডালা সমুদ্র বন্দর এলাকা, কিন্তু মহীশূর একটি অভ্যন্তরীণ ঐতিহাসিক শহর যা কোনো সমুদ্র বন্দরের সাথে যুক্ত নয়। পরের প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল। অঙ্কটিকে আমরা এইভাবে করব। দেখো একটি সংখ্যা 3 গুণ 12, যেহেতু 3:5 ছিল, অন্য সংখ্যাটি 5 গুণ 12, কত আসছে? 36, 60। সুতরাং গুণফল হবে 36 গুণ 60 সমান সমান 2160। এখানে উত্তর হবে ডি, 2160। পরের অঙ্কটি দেখো, 28 ও 42 এর লসাগু ও গসাগুর অনুপাত কত? দেখো অঙ্কটিকে আমরা এভাবে করব যে 28 আর 42 আগে লসাগু করে নেব। দেখো লসাগু করে আসছে 84, এবার এদের গসাগু করে নেব। দেখো গসাগু করে আসছে 14, সুতরাং লসাগু ইস্টু গসাগু হবে ওই 84 আর 14 সমান সমান 6:1। এখানে উত্তর হবে ডি, কোনোটিই নয়। পরের প্রশ্নটি দেখো, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স। অঙ্কটিকে আমরা এভাবে করব। দেখো ব্যক্তির বয়স 5x। কেন 5x? যেহেতু 5:2 ছিল, তাহলে দুই ছেলের মোট বয়স 2x যোগ 2x। কেন 2x? 2x হলো যেহেতু যমজ ছেলে, সমান সমান 4x বছর। সুতরাং 5x যোগ 4x সমান সমান 30 গুণ 3। এবার ক্যালকুলেশন করো। দেখো x এর মান বেরোচ্ছে 10, সুতরাং ব্যক্তির বয়স 5x সমান সমান x এর মান যেহেতু 10 সেহেতু 50 বছর। এখানে উত্তর হবে ডি, 50 বছর। পরের অঙ্কটি দেখো, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার বয়স 24 বছর, তার জায়গায় নতুন এক ব্যক্তি আসে। নতুন ব্যক্তিটির বয়স কত? অঙ্কটিকে আমরা এভাবে করব যে 8 জন ব্যক্তির মোট বয়স বাড়ে 8 গুণ 2 সমান সমান 16 বছর। সুতরাং নতুন ব্যক্তির বয়স 24 বছর যোগ 16 সমান সমান 40 বছর। সুতরাং এখানে উত্তর হবে বি, 40 বছর। পরের অঙ্ক, কোনো কর্মচারীর বেতন 20% বৃদ্ধি পাওয়ায় বেতন দাঁড়ায় 6 লক্ষ টাকা। তবে বেতন বৃদ্ধির আগে কত বেতন পেতেন? অঙ্কটিকে আমরা এভাবে করব যে ধরি বর্তমান বেতন 100 টাকা, বেতন বৃদ্ধি হয় 20% মানে 120 টাকা। শর্তানুসারে 120 টাকা মানে 6 লক্ষ টাকা, 1 টাকা মানে 6 লক্ষ বাই 120 টাকা, আর 100 টাকা মানে 6 লক্ষ বাই 120 গুণ 100 সমান সমান 5 লক্ষ টাকা। এখানে উত্তর হবে সি, 5 লক্ষ টাকা। পরের অঙ্কটি দেখো, একটি গ্রামের মোট জনসংখ্যা 6250 জন। মোট জনসংখ্যার 20% স্বাক্ষর, তবে কতজন নিরক্ষর? অঙ্কটিকে আমরা এভাবে করব। মোট জনসংখ্যা 6250 জন, 20% স্বাক্ষর হলে নিরক্ষর হবে 80%। সুতরাং নিরক্ষর সংখ্যা 6250 গুণ 80/100 সমান সমান, দেখো কাটাকাটি করে আসছে
5000, এখানে উত্তর হবে বি 5000 জন। পরের অঙ্কটি দেখো, সুরেশ ও প্রকাশের বর্তমান বয়সের অনুপাত 3:5। 7 বছর পর অনুপাত হবে 4:5। তবে প্রকাশের বয়স কত? অঙ্কটিকে আমরা এভাবে করব যে ধরি সুরেশ ও প্রকাশের বর্তমান বয়স 3x ও 5x। প্রশ্নানুসারে 3x যোগ 7 বাই 5x যোগ 7, কেন 7 যোগ করলাম? কারণ 7 বছর পর সমান সমান 4/5। দেখো ক্যালকুলেশন করো, দেখো x এর মান আসছে 7/5, তবে প্রকাশের বয়স হবে 7/5 গুণ 5 সমান সমান 7। এখানে উত্তর হবে সি 7 বছর। পরের অঙ্কটি দেখো, দুজন কৃষকের মাসিক মজুরির অনুপাত 3:5 এবং তাদের মাসিক মজুরির পার্থক্য 10,000 টাকা। তবে দ্বিতীয়জন কত টাকা মজুরি পায়? অঙ্কটিকে আমরা এভাবে করব যে মজুরির অনুপাত 3:5, ধরি সংখ্যা দুটি যথাক্রমে 3x ও 5x, তাহলে পার্থক্য হবে 5x বিয়োগ 3x সমান সমান 2x। শর্তানুসারে 2x সমান সমান 10,000, বা দেখো x এর মান বেরোলো 5,000। সুতরাং দ্বিতীয় জনের মজুরি 5 গুণ 5,000 সমান সমান 25,000 টাকা। এখানে উত্তর হবে সি 25,000 টাকা। পরের অঙ্কটি দেখো, কোন মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা এবং 5 বছরে সুদে মূলে 540 টাকা হয়? বার্ষিক সুদের হার কত? অঙ্কটি আমরা এইভাবে করব যে আসল যোগ 5 বছরের সুদ সমান সমান 540 টাকা, আসল যোগ 3 বছরের সুদ সমান সমান 500 টাকা। সুতরাং 2 বছরের সুদ 40 টাকা, 1 বছরের সুদ তাহলে 20 টাকা, 5 বছরের সুদ 100 টাকা। আসল 540 বিয়োগ 100 সমান সমান 440 টাকা। সুদের হার 100 গুণ 100, 440 গুণ 5 সমান সমান, দেখো ক্যালকুলেশন করে আসছে 50/11%। এখানে উত্তর হবে বি 50/11%। আজকের শেষ অঙ্কটি দেখে নাও, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? দেখো অঙ্কটিকে আমরা এভাবে করব যে সুদ সমান সমান PTR/100, আমরা সবাই জানি। এখানে পি হলো আসল মানে 400, টি সময় মানে 5, আর আর মানে সুদের হারটা হচ্ছে 6%, সমান সমান সুদ মানে আই ইন্টারেস্ট সমান সমান 400 গুণ 5 গুণ 6/100 সমান সমান 120 টাকা। এখানে উত্তর হবে বি 120 টাকা। এই থাকলো আজকে WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।